আসসালামু আলাইকুম বন্ধুরা। শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব কিভাবে ঘটবে, দাজ্জালের শাসন ব্যবস্থা কেমন হবে, কিভাবে দাজ্জাল পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবে এবং পুরো পৃথিবী বিচরণ করবে, এ সকল প্রশ্ন নিয়েই আজকে আমাদের আলোচনা। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি অনেক নতুন তথ্য জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হাদিসে বলা হয়েছে দাজ্জাল মক্কা মদিনা ছাড়া পৃথিবীর সমস্ত অঞ্চলে পরিভ্রমণ করবে। অন্য একটি হাদিসে বলা হয়েছে দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতোই। তো আজকে আমরা হাদিসের যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো দাজ্জাল 40 দিনের মধ্যে পুরো পৃথিবী কিভাবে বিচরণ করবে, এই অল্প সময়ের মধ্যে কিভাবে সে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবে। আজকের এই ভিডিওতে আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখাবো কিভাবে দাজ্জাল এই অল্প সময়ের মধ্যে পুরো পৃথিবীতে বিচরণ করবে এবং শাসন করবে। বিষয়টি বোঝার জন্য আমরা দাজ্জালকে নিয়ে নির্মিত একটি মুভির কিছু অংশ দেখাবো। যদিও মুভিটি খ্রিস্টান কর্তৃক নির্মিত অ্যান্টিক্রাইস্ট কনসেপ্ট থেকে, তবুও এই মুভিটি থেকে দাজ্জাল কিভাবে পুরো পৃথিবী শাসন করবে এবং শাসন ব্যবস্থা কিভাবে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিবে তা সুন্দরভাবে ফুটে উঠেছে। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মুভির শুরুতে আমরা একটি গাড়ি দেখতে পাই যার গায়ে পিস অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট লেখা রয়েছে, অর্থাৎ তারা হচ্ছে শান্তি এবং শৃঙ্খলা রক্ষা বাহিনী। তার পাশে একটি লোগো রয়েছে। গাড়ি থেকে তারা 8-10 জন বন্দি পুরুষ এবং মহিলাকে নিয়ে একটি রুমে নিয়ে যায়, যেখানে আগে থেকেই আরও বন্দি ছিল। তাদের অপরাধ কী এবং এরা কারা তা আমরা এই মুভির শেষ অংশে জানতে পারবো। একটু পর একজন নেতা আসে এবং তাদেরকে জানায় যে তারা ল অ্যান্ড অর্ডার ভঙ্গ করার জন্য তাদের সকলকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। বুঝেন বিষয়টা, কোনো আদালত ছাড়াই মৃত্যুদণ্ড। এখানে লক্ষণীয় যে এই নেতার কপালে কিন্তু একটি মার্ক রয়েছে, অর্থাৎ লোগো রয়েছে। এর পরের দৃশ্যেই একটি ফ্যামিলিকে দেখানো হয় যেখানে স্বামী এবং স্ত্রী টেলিভিশনে নিউজ দেখছে। নিউজে বলা হচ্ছে দেশের সুপ্রিম চ্যান্সেলর কোনোভাবেই ল অ্যান্ড অর্ডার ভঙ্গ করাকে বরদাস্ত করবে না। নিউজে আরও বলা হয় সুপ্রিম চ্যান্সেলর একটি প্রেস কনফারেন্সে জানিয়েছে সকল নাগরিককে মার্ক নিতে হবে। যারা মার্ক নিবে না তারা কোনো কিছু ক্রয় বিক্রয় এবং লেনদেন করতে পারবে না, এবং যারা মার্ক নিয়েছে তাদেরকে লোকাল অথরিটির কাছে যারা মার্ক নেয়নি তাদের ব্যাপারে রিপোর্ট করার জন্য বলা হয়। মহিলাটি নিউজ শুনে তার উদ্বেগের কথা জানালে তার স্বামী তাকে আশ্বস্ত করে যে এবং বলে, আমরা শুধু দেশের আইন মানছি, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এবং আমাদেরকে এই সিস্টেমের উপর বিশ্বাস রাখতে হবে। তারা আমাদের নিরাপত্তার জন্যই এটা করছে। আসলে দাজ্জালের আবির্ভাবের সময় ফ্যামিলিগুলোর অভ্যন্তরে যে আন্তদ্বন্দ্ব এবং কোন্দল তৈরি হবে তা এই দৃশ্য থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে। এরপরই এই স্বামী এবং স্ত্রী নিরাপত্তার জন্য অনিচ্ছা সত্ত্বেও দাজ্জালের এই সিস্টেমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাদের অফিসে যায় এই মার্ক নিতে, যেখানে দেখা যায় তাদের মতো আরও অনেকেই আসে এই মার্ক নিতে। তারা একজন মহিলা স্টাফের কাছে যায় তাদের নাম রেজিস্ট্রেশন করতে এবং এই মার্ক গ্রহণ করতে। মহিলা স্টাফটি তাদের বিভিন্ন প্রশ্ন করে তাদের আইডি ঠিকানা ইত্যাদি এই দাজ্জালের সিস্টেমে অন্তর্ভুক্ত করে নেয়। এইখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই মহিলাটির হাতেও কিন্তু সেই একই মার্ক বা লোগোটি ছিল। এরপর দৃশ্য চলে যায় একটু রেস্টুরেন্টে, যেখানে 2 জন বান্ধবী খাবার খেতে যায় যারা এখনও মার্ক গ্রহণ করেনি এবং এই মার্কের বিরোধী। তারা দেখতে পায় একটি বাচ্চার কপালে এবং খাবারের জন্য আসা একজন মহিলা, এবং একই সাথে সেখানের ওয়েটারের হাতেও কিন্তু সেই একই দাজ্জালের মার্ক রয়েছে। সেখানে নিজেদেরকে সেফ ফিল করে না। এরপর WNN নামক একটি নিউজ এজেন্সি দেখায় 2 জন উপস্থাপক নিউজ প্রেজেন্ট করে। তাদের দেখানোর একটি কারণ রয়েছে, সেটি একটু পরেই জানতে পারবেন। নিউজে বলা হয় নিউ ওয়ার্ল্ড অর্ডারের সুপ্রিম লিডার প্রেস কনফারেন্সে জানায় সাবডিভিশনাল হেডকোয়ার্টারে কিছু সন্ত্রাসীদের হামলায় নিউ ওয়ার্ল্ড অর্ডার সিস্টেমের 2 জন অফিসিয়াল মারা যায়, এবং এরপর নিউ ওয়ার্ল্ড অর্ডারের পিস অ্যান্ড অর্ডার বাহিনী অভিযান চালায় এবং সন্ত্রাসী বাহিনীদের একটি অংশকে হত্যা করে। নিউজে বলা হয় সুপ্রিম চ্যান্সেলর জানায় যে সকল নাগরিক এখনও মার্ক নেয়নি তারা ভয়াবহ পরিণতি এবং জীবননাশ রোধ করার জন্য বাধ্যতামূলকভাবে মার্ক নিতে হবে। এমনকি যারা এখনও মার্ক নেয়নি তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য যারা মার্ক নিয়েছে তারা দায়বদ্ধ থাকবে। খুব শীঘ্রই এ ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে। নিউজ শেষ করে নিউজ প্রেজেন্টার 2 জন যখন চলে যাচ্ছিল তখন সেই নিউজ এজেন্সির মালিক তাদের পিছনে আসে।
এবং তাদেরকে বলে তোমরা এখনও মার্ক নাওনি, আমি চাই না আমার দুজন ভালো নিউজ প্রেজেন্টার মারা যাক এবং আমিও বিপদে পড়তে চাই না। নেক্সট টাইম যখন তোমরা আসবে তখন তোমাদের হাতে যেন মার্কস দেখি। অর্থাৎ এখানে নিউজ প্রেজেন্টাররাও অসহায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অনেকগুলো লোক আনন্দ উল্লাস করছে একটি সাবডিভিশনের সামনে এবং এই নিউজটি একজন নিউজ রিপ্রেজেন্টেটর কভার করছে। আনন্দ উল্লাসের কারণ হচ্ছে তাদের সুপ্রিম চ্যান্সেলর এখানে আগমন করবেন, অর্থাৎ দাজ্জাল সেখানে আসবে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে সেই সুপ্রিম চ্যান্সেলর অর্থাৎ দাজ্জাল এবং তাদের নেতা নামে এবং এই সুপ্রিম চ্যান্সেলর গাড়ি থেকে নেমে তাদের সাথে আনন্দ উল্লাসে অংশ নেয়। সুপ্রিম চ্যান্সেলর যখন তাদের সাথে আনন্দ উল্লাস করছিল তখন তাদের মধ্য থেকে একজন মহিলা এসে সুপ্রিম চ্যান্সেলরকে মিথ্যাবাদী, খুনি, কারক বলে প্রতিবাদ করা শুরু করে। দাজ্জালের বাহিনী তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এর একটু পরে দেখানো হয় যে মহিলাটি প্রতিবাদ করেছিল তার একটি লাশ এবং নিথর লাশ তার কপালে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। অন্য একটি দৃশ্যে কিছু লোকজনকে দেখায় যারা একটি বাড়িতে জড়ো হয়। আসলে তারা সবাই এই মার্কের বিরোধী। সেখানে তারা পরিকল্পনা করতে থাকে কিভাবে এই মার্ক না নেওয়া যায়, কিভাবে এই মার্ক থেকে বেঁচে থাকা যায়। তারা সবাই দাজ্জালের এই মার্কের এবং সিস্টেমের বিরোধী এবং এ থেকে বেঁচে থাকার জন্য উপায় খুঁজছে। মিটিংয়ে একজন মহিলা থাকে যিনি মূলত একজন হ্যাকার। তিনি দাজ্জালের এই সিস্টেমকে হ্যাক করার চেষ্টা করছেন। তিনি জানান যে তারা বড় ধরনের কিছু করার পরিকল্পনা করছে। তাদের এই টিমে একজন সাংবাদিকও রয়েছে। তিনি জানান ইউএস, রাশিয়া, চায়না এই সিস্টেমে আনুগত্য দেখিয়েছে এবং একটি জোট গঠন করছে তারা। অন্য একটি দৃশ্যে দেখা যায় সুপ্রিম লিডারকে তার একজন মহিলা স্টাফ এসে জানায় তুর্কি প্রেসিডেন্ট একটি বার্তা পাঠিয়েছেন। তিনি নিউ ওয়ার্ল্ড অর্ডার সিস্টেমে জয়েন দিতে আগ্রহ প্রকাশ করেছেন। আসলে এই নিউ ওয়ার্ল্ড অর্ডারটি হচ্ছে দাজ্জালের একটি মতবাদ, অর্থাৎ তার একটি পরিকল্পনা, সে কীভাবে তার শাসন কার্যটি পরিচালনা করবে। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও বানাবো এবং সেখানে ডিটেলস জানাবো যে এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে দাজ্জাল কী পরিকল্পনা করেছেন এবং সে কীভাবে তার শাসন কার্য পরিচালনা করতে চায়। এবং আপনারা যদি গুগলে সার্চ দেন নিউ ওয়ার্ল্ড অর্ডার লিখে আপনারা কিন্তু এই সংক্রান্ত অনেক তথ্য পেয়ে যাবেন। এর কিছুক্ষণ পরই দাজ্জালের সেই নেতার কাছে একটি ফোন আসে এবং ফোনে সে নিউজটি শুনে খুশি হয়ে যায় এবং দাজ্জালকে ইশারায় সেই নিউজ সম্পর্কে জানালে দাজ্জালও কিন্তু এই নিউজ পেয়ে খুশি হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় রক্তমাখা ছুরি নিয়ে একজন দাঁড়িয়ে আছে। সে তার দলের একজনকে খুন করেছে। সে আর কেউ না, যারা দাজ্জালের মার্ক নিবে না বলে পালিয়েছে তাদেরই একজন, অর্থাৎ সে ছিল দাজ্জালের সিস্টেমের গুপ্তচর এবং দাজ্জালের পাতি নেতাকে সেই মূলত ফোন করেছিল। সেখানে সেই গুপ্তচরের সাথে দাজ্জাল বিরোধী দলের একজনের প্রচণ্ড মারামারি হয়, দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই হয়। লড়াইয়ের এক পর্যায়ে সেই গুপ্তচর কিন্তু মারা যায় এবং মারা গেলে দেখা যায় যে তার হাতে কিন্তু সেই দাজ্জালের সিলটি দেখা যায়। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু দাজ্জালের বাহিনী সেখানে এসে পড়ে এবং তাদেরকে খুঁজতে থাকে এবং এখানে অনেক দৃশ্যপট রয়েছে। তারা মূলত শেষ পর্যন্ত সেই দাজ্জালের দলের কাছে আটকা পড়ে এবং গ্রেফতার হয়। পরবর্তীতে তাদেরকে সেই যে প্রথম যে দৃশ্যে দেখানো হয়েছিল তাদেরকে সেই রুমে নিয়ে আসে এবং তাদের সামনে সকলের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ঘোষণা আসে। মাইকে একজন একজন করে নাম ঘোষণা করা হয় এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে দুটি মেয়ে ধরা পড়েছে তাদের মধ্যে একজন মৃত্যুর ভয়ে শেষ পর্যন্ত দাজ্জালের এই মার্ক গ্রহণ করে, যেটি তার সহপাঠী কিন্তু মানতে পারে না এবং যে মেয়েটি মার্ক গ্রহণ করেছে সে তার অপোজিট মেয়েটাকে বলে যে তুমি এই মার্ক গ্রহণ করে নাও, আমরা আসলে মারা যেতে চাই না। কিন্তু মেয়েটি তার কথায় সায় না দিয়ে জানায় যে আমি এটা করতে পারবো না। এরপরই দাজ্জালের সেই চুলা দেখানো হয় যেখানে দাজ্জালের বিরোধী যেই দল রয়েছে বা লোক রয়েছে তাদেরকে সেখানে পোড়ানো হয় এবং যে মেয়েটিকে অফার করা হয়েছিল সে গ্রহণ করেনি। সেই দাজ্জালের সেই যন্ত্রতে অগ্নিযন্ত্রতে ঢুকে পড়ে এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত তাকে আবার অফার দেওয়া হয় যে তুমি এটা গ্রহণ করো, কিন্তু সে সেই অফার প্রত্যাখ্যান করে, যার ফলশ্রুতিতে দাজ্জালের সেই যে নেতা তার
মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন দাজ্জাল পুরো পৃথিবীতে কিরূপ একটি ভয়াবহ এবং আতঙ্কজনক পরিবেশ তৈরি করবে। বেশিরভাগ রাষ্ট্রপ্রধানই তার দলে যোগ দিবে। আর কারা কারা যোগ দিবে আপনারা চাইলে কিন্তু তা এখনই একটি লিস্ট করে ফেলতে পারেন। সবশেষে একটি হাদিস দিয়ে শেষ করি, সেটি হচ্ছে দাজ্জালের কপালে কাফ ফা র অর্থাৎ কাফের লেখা থাকবে এবং সেটি শিক্ষিত ও অশিক্ষিত নির্বিশেষে সকল মুমিন পড়তে পারবে, কিন্তু কাফিররা তা পড়তে পারবে না। প্রশ্ন হচ্ছে, যেই মুমিন লিখতে পড়তে জানবে না সে কিভাবে দাজ্জালের কপালের কাফির লেখাটি পড়বে? এর উত্তর হচ্ছে, তার কপালে যদি কোনো একটি সিম্বল থাকে যা দাজ্জালের এই মুভিতে দেখানো হয়েছে, তাহলে কিন্তু শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মুমিনই বুঝতে পারবে যে সে দাজ্জাল। কেবল যারা দাজ্জালের অনুসারী হবে তারা তার কপালে সেই সিম্বল থাকা সত্ত্বেও তাকে চিনতে পারবে না, অথবা তাকে দাজ্জাল নয় বরং একজন লিডার হিসেবে তারা তাকে মেনে নিবে। সুতরাং এটি সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে দাজ্জাল এসে পুরো পৃথিবীকে দুটি ভাগে বিভক্ত করে ফেলবে। একটি দাজ্জালের গ্রুপ আর অন্য একটি দাজ্জাল বিরোধী গ্রুপ। দাজ্জালের গ্রুপটির একটি সুন্দর নাম থাকবে, যেমনভাবে এই মুভিতে পিস অ্যান্ড অর্ডার এরকম একটি নাম দেওয়া হয়েছে। বিরোধী গ্রুপকে জঙ্গি অথবা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হবে, যেমনটি এখন করা হচ্ছে। অনেক মুসলিম দেশেও মুসলমানদের দাজ্জালের বিরুদ্ধে কথা বলা কঠিন হয়ে যাবে, কেননা তাদের নেতারাই সেই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মুসলমানদের দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন।